সড়ক দুর্ঘটনা কমাতে শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার বেঁধে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। তবে নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে রাইড শেয়ারিং চালকরা বলছেন নতুন এই নীতিমালা সম্পূর্ণ অযৌক্তিক। ফজলে রাব্বির প্রতিবেদন। সাম্প্রতিক বছরগুলোতে সড়কে যত দুর্ঘটনা ঘটছে এর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতির কারণে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। বেপরোয়া গতি, ট্রাফিক আইন ভাঙা সহ নানান অভিযোগ আছে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে। তাই এমন বাস্তবতায় বাস, ট্রাক আর প্রাইভেট কারের মতো মোটরসাইকেলের জন্য গতিবিধি বেঁধে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন আইন অনুযায়ী সারা দেশের শহর বা সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার। মোটরসাইকেলের গতিসীমা বেঁধে দেয়ায় ক্ষুব্ধ চালকরা। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে দ্রুত যাত্রীকে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না বলে মনে করেন তারা। এই সিদ্ধান্তটা একেবারেই অযৌক্তিক। মোটরসাইকেলে সর্বনিম্ন রাখার ভিতরে 50 থেকে 60 রাখা উচিত। বাইক নিয়ে 30 স্পিডে একটা বাইক চালাতে হয়, পিছন থেকে যে কোনো একটা গাড়ি আমাকে মেরে দিতে পারে। আসলে 30 স্পিডটা আমাদের জন্য যথাযোগ্য না। যারাই করেছে এটা আরেকবার পর্যবেক্ষণ করে দেখবে এটা আসলে বাস্তবতার সাথে কতটুকু মিল রেখে করা যায়। মনে করি যে যদি 40ও করে একটু বেশি করে ভালো, কারণ গাড়ির চাপ থাকে, অফিস থাকে, সবার কলেজ থাকে, পরীক্ষা থাকে, এই জন্য সবার ব্যস্ততা থাকে। তবে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। তাদের দাবি বেপরোয়া গতির লাগাম টানলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। 30 স্পিডের উপরে গাড়ি চালানো যাবে না, এটা আমার যৌক্তিক মনে হয়। আমার মতে 30 কিলোমিটার বেশি স্পিডে ঢাকা শহরে বাইক না চালানো উচিত। যদি এটা 30-এর মধ্যে রাখা হয় তাহলে অনেকটাই হয়তো সম্ভব যে আমাদের যে বাইকের দুর্ঘটনাগুলো হয় সেটা এড়ানো সম্ভব। সর্বোচ্চ গতিসীমার এই বাধ্যবাধকতা শুধুমাত্র স্বাভাবিক অবস্থায় প্রযোজ্য হবে। দুর্যোগপূর্ণ কিংবা প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ গতিসীমা প্রযোজ্য হবে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।